সকল খ্রিস্ট আশ্রিত ভাই বোনদেরকে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আরেকটি বার স্বাগত জানাই। বিগত দিনগুলো ধরে আমরা প্রভু যীশুর ক্রুশের ওপরে বলা শেষ বাণী কটা দেখছি, এবং সেটি মেয়াতি শুধু কিছু কথা শব্দ বলতে হয় বা মৃত্যুর পথের যাত্রীর কিছু কথা সেটা নয়। প্রভু যীশু খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং তার তাৎপর্য মহান। পুরাতন নিয়ম থেকে আমরা দেখতে পারি তার গুরুত্ব কতটি, এবং তা বিশ্বাসী জীবনে, আমাদের জীবনে কত শক্তিশালী কাজ করে আমরা বুঝতে পারছি। আজকে অন্তিম বাক্য আমরা দেখব। যীশু খ্রিস্ট তার শেষ কথা কি বলেছেন ক্রুশের ওপরে, মৃত্যুর আগে মুহূর্তে, তার প্রাণ ত্যাগ করার আগে মুহূর্তে তিনি কি বলেছেন আমরা যারা শুনছি তারা মন দিয়ে শুনি, এবং 2021 ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল গুড ফ্রাইডে আমরা সেলিব্রেট করি, আমরা উদযাপন করি। এটি অনেকের কাছে একটি দুঃখের দিন, আবার অনেকের কাছে বিজয়ীর দিন, যে আমরা বিজয় পেয়েছি শয়তানের উপরে, পাপের উপরে। যিশু মরেছেন, কিন্তু আমাদের যিশু মৃত নন, আজকে তো মৃত নন। যেদিন তিনি মরেছিলেন সেদিন খুব কষ্টের দিন ছিল, কিন্তু তিনি বেঁচে উঠেছেন তারপর থেকে আর কোনোদিন দুঃখের দিন নয়। কেন? আমাদের প্রভু জীবিত, তিনি কষ্ট করেছেন আমাদের পাপের জন্য, যে আমরা অনুতপ্ত আমাদের পাপের জন্য, এবং যিশু কষ্ট করেছেন বলে আমরা খুবই মর্মান্তিক যন্ত্রণা এবং আত্মিক যে সম্পর্ক রয়েছে তার জন্য দুঃখ পাই। কিন্তু যিশু জীবিত, তাই আমরা আনন্দ করি। যিশু বিজয়ী, তাই আমরা আনন্দ করি। আমরা শুধু দুঃখ করি না এই গুড ফ্রাইডে দিন। এবং শুধু গুড ফ্রাইডে ক্যালেন্ডার হিসাবে এই দিনই যে যিশু মারা গেছেন তা নয়, কিন্তু ধরা হয়, হতে পারে বা অ্যাজিউম করা হয় যে যিশু হয়তো এই দিন মারা গেছেন, বা এটিকে একটি সেলিব্রেশন হিসেবে রাখা হয় যে যিশুর মৃত্যু দিন এবং যিশুর পুনরুত্থান দিন। এ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে, বিভিন্ন তর্ক রয়েছে যে কবে সেটা হয়েছিল। কেউ বলে শীতকালে, কেউ বলে গরমকালে। তাই সেই বিষয়ে যাব না, কিন্তু প্রভু যিশুর শেষ বাক্যতে যাব। তাই আগামীকাল আমাদের আরো ভাই বোনদেরকে এই ভিডিওগুলি শেয়ার করি। প্রভু যীশু খ্রিস্টের সপ্তবাণী, যেটা প্রত্যেক দিন দিয়ে এসেছি, আজকে শেষ, আগামীকাল গুড ফ্রাইডে, সেগুলো শেয়ার করি। এই কারণে শেয়ার করি, ঈশ্বর আমাদের কত ভালোবাসেন, এবং তার ভালোবাসা তার বাক্যের মধ্যে দিয়ে ক্রুশের উপরেও দেখা যাচ্ছে। রক্তের সাথে তার ভালোবাসা ঝরে পড়ছে আমাদের জন্য। তিনি আমাদের পাপের ক্ষমা দিয়েছেন, আমাদের আশা দিয়েছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন, আমাদের জন্য মুক্তির কাজ করেছেন, আমাদের উদ্ধার করেছেন। আমরা যদি তাকে ভালোবাসি, তাকে গ্রহণ করি, তার পথে চলি,
তবে মুক্তির আস্বাদ পেয়ে আমরা এগিয়ে যাব এবং বিজয়ী ভাবে জীবনযাপন করতে পারি। আসুন আমরা এটি শেয়ার করি। লাইক বা কমেন্টের কোনো প্রয়োজন নেই। যদি আপনার কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তাহলে কমেন্ট করুন, কিন্তু লাইক বা কমেন্টের সাধারণত দরকার নেই, প্রয়োজন নেই। আপনি দেখুন এটি এবং অন্যদেরকে সুযোগ করে দিন, তাহলে ঈশ্বর আপনাকে এবং তাকে আশীর্বাদ করুন। আসুন আমরা শুনি প্রভু যীশু খ্রিস্টের শেষ বাণী। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, সপ্তম বাণীটি, এটি লেখা আছে লোক লিখিত সুসমাচার 23 অধ্যায় 46 পদে, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। যীশু খ্রিস্ট চিৎকার করে করে এই কথাটি বললেন। চিৎকার করার কারণ, এক নম্বর, সবাই যেন শুনতে পারে, সবাই যেন জানতে পারে এবং পিতাকে তিনি শোনাচ্ছেন। পিতা, তার যন্ত্রণা, তার কষ্ট শেষ হয়েছে। ইতিমধ্যেই তিনি বলেছেন সমাপ্ত হলো, তার কাজ, পার্থিব কাজ, মুক্তির কাজ সমাপ্ত হয়েছে। তিনি তার সেবা কাজ সমাপ্ত করেছেন। এখানে তিনি প্রথমেই বলছেন পিতা। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রথম বাণীটিতে দেখতে পারি যেখানে প্রভু যীশু বলছিলেন পিতা, অর্থাৎ শুরুতে এবং শেষে, শুরুর বাক্যের শুরুতে এবং শেষের বাক্যের শুরুতে তিনি পিতা দিয়ে শুরু করলেন এবং শেষ করলেন। পিতা ছাড়া তার কিছু নেই, পিতা ছাড়া তার শেষ নেই। আমাদের কি তা হয়? ঈশ্বরকে দিয়ে দিন শুরু, ঈশ্বরকে দিয়ে দিন শেষ, পিতাকে দিয়ে দিন শুরু, পিতাকে দিয়ে দিন শেষ। আমরা কি ঈশ্বরের নাম নিয়ে উঠি করতে না? ঈশ্বরের নাম নিয়ে করতে চাই। আমাদের নতুন জন্ম ঈশ্বরকে ছাড়া হয় না এবং আমরা ঈশ্বর কোলে মাথা দিই, নিদ্রিত হই, আমরা অপেক্ষা করি পুনরুত্থানের জন্য, ঘুম থেকে ওঠার জন্য। সেটা ঈশ্বর ছাড়া হয়। যীশু খ্রিস্ট তিনি বলছেন পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এই আত্মা সমর্পণ করি মানে তিনি যখন জীবিত ছিলেন তখনই তিনি আত্মা সমর্পণ করলেন, অর্থাৎ তার মৃত্যু ঘটল তার ইচ্ছাতে। তিনি নিজের ইচ্ছাতে আত্মাকে সমর্পণ করলেন এবং তখনই তিনি প্রাণ ত্যাগ করলেন। ক্রুশে যন্ত্রণা ভোগ করতে করতে, কষ্ট পেতে পেতে তিনি যন্ত্রণা ভোগ করতে করতে প্রাণ ত্যাগ করেননি। তিনি কষ্ট পাচ্ছিলেন, যন্ত্রণা পাচ্ছিলেন, কিন্তু সেটা পেতে পেতে মারা যাননি। তার ইচ্ছাতে তিনি তার প্রাণ ত্যাগ করেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ তার প্রাণ কেড়ে নিতে পারেনি, তাই কষ্ট দিতে পারে, কিন্তু প্রাণ নিতে
দিতে পারেনি, কেননা এটা ঈশ্বরের ইচ্ছার অধীনে। যিশু ঈশ্বর এবং তাই তার ইচ্ছার অধীনে তার প্রাণ। আমরা বলতে পারি আমার প্রাণ এক্ষুনি চলে যাক, পিতা আমি তোমার কাছে প্রাণ দিয়ে দিচ্ছি, কিন্তু এটা হয় কি? অনেকে মৃত্যুর অপেক্ষা করতে থাকে, কিন্তু এটা ঈশ্বরের ইচ্ছা ছাড়া হয় না। আমরা দেখেছি ঈশ্বরের লোকেদেরকে যারা বলছে যে আমার সময় এসে গেছে, ঈশ্বর অপেক্ষায় আছেন এবং আমাকে যেতে হবে। ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমায় নিয়ে যাচ্ছ, তুমি আমায় নিয়ে যাওয়ার জন্য দুধ পাঠিয়েছো। অনেক এরকম মৃত্যুর আগে দেখে থাকে, কিন্তু এটা তার ইচ্ছার জন্য নয়, এবং তারা শান্তিতেই হয়তো জান যে ঈশ্বর কাছে যাচ্ছি। কিছুদিন আগে আমার একজন জেঠিমা ক্যান্সারে আক্রান্ত হয়ে বহুতে শায়িত হলেন, কিন্তু তিনি সবসময় এটা বলছেন যে আমি আমার পিতার গৃহে যাচ্ছি, আমি আমার বাবার গৃহে যাচ্ছি। অজস্র যন্ত্রণা তার পায়ে, প্রচন্ড যন্ত্রণা, নিঃশ্বাস নিতে কষ্ট, তার মধ্যেও তিনি বলছেন আমি পিতার গৃহে যাচ্ছি, শান্তিতে যাচ্ছি। পিতার কাছে যাওয়া যে কি আনন্দের, কি শান্তির, সেটা যারা থাকে আর যারা যায় তারাই বুঝে। শুধু যে আমরা স্বর্গে যাচ্ছি, মরে গেলে স্বর্গে যায় তা নয়, কিন্তু আমরা জীবিত থাকবো, আরো বেশি জীবিত থাকবো, যেটা ঈশ্বরের পরিকল্পনা প্রথম থেকে ছিল যে গৌরবময় দেহ দেবেন, সেটা এই দেহ শেষ হবে, কেননা এই দেহ পাপী হয়ে গেছে। তাই তার ঈশ্বরের আরেকটা নতুন পরিকল্পনা যে আমরা পুনরুত্থিত হব এবং পুনরুত্থিত দেহে আমরা রাজত্ব করব। সেটি কত আনন্দের আমাদের জন্য, সত্যি আনন্দের। আমাদের ভবিষ্যতে একটি আশা রয়েছে যে পুনরুত্থান আছে। আমরা আনন্দের সাথে জীবনযাপন করব, যে আমরা চোখ বুঝলে আমরা দারুণ জায়গায় চোখ খুলব এবং এটি বিজয়ী ঘোষণা যে তার কাজ শেষ করেছেন। শয়তানের ওপরে যে ধ্বংসের কাজ, শয়তানকে ধ্বংসের কাজ, শয়তানের কাজকে ধ্বংস, শয়তানের মাথাকে চূর্ণ করেছেন তিনি। আর কিছুদিন হয়তো ও জীবিত আছে, যতদিন না তার রাজত্ব ফিরে আসছে, তিনি নরকে তাকে পাঠাচ্ছেন, ততদিন হয়তো জীবিত আছে। কিন্তু এই মুহূর্তে শয়তানের মাথা ধ্বংস হয়েছে, আরেকটু জীবিত আছে। শয়তানের কাজকে ধ্বংস করা হয়েছে, যিশু ভেঙে দিয়েছেন সমস্ত রকম কাজকে। আর কোনো ক্ষমতা তার নেই ঈশ্বরের লোকের উপরে। শয়তানের কোনো কাজের কোনো ক্ষমতা নেই। তাই এটি বিজয় ঘোষণা। যিশু এমন একজন যে তার বিরোধীর পক্ষের জন্য তিনি প্রাণ দিলেন। তিনি এমন একজন নায়ক যিনি কিনা বিরোধীকে, শয়তানকে মেরে বিজয়ী হননি, তিনি নিজে মরে শয়তানকে মেরেছেন, নিজে মরে শয়তানকে চূর্ণ বিচূর্ণ করেছেন, ধ্বংস করেছেন। তিনি বিজয়ী হয়েছেন ক্রুশের উপরে।
আনন্দের সাথে তিনি বলছেন এবং ঘোষণা করছেন চিৎকার করে জোরে জোরে, আমার হস্তে, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করলাম, করি। মরলেন তার নিজের ইচ্ছায়। তিনি বলেন, যোহনে অলরেডি বলেছেন, যোহন 10:17-18, আমার নিজের ইচ্ছায় আমি প্রাণ ত্যাগ করি এবং আমি আবার প্রাণ ফিরিয়ে নিই। তিনি এখানে পিতার কাছে প্রাণ ত্যাগ করেছেন নিজের ইচ্ছাতে। তিনি মরেছেন, নিজের ইচ্ছাতে মরেছেন। কেউ জোর করেনি, তাই তিনি নিজে মরেছেন। তিনি আবার প্রাণ ফিরিয়ে নিতে পারেন, তার ক্ষমতা রয়েছে। কারোরই বলার ক্ষমতা ছিল না যে আবার প্রাণ ফিরিয়ে নিতে পারে। কেউ করতে পারেনি পৃথিবীতে, কেউই করতে পারেনি, কিন্তু যিশু করতে পেরেছেন, প্রাণ ফিরিয়ে নিয়েছেন। আবার তিনি পুনরুত্থিত হয়েছেন, তাই তিনি স্বেচ্ছায় মৃত্যু বরণ করেছেন এবং তিনি আত্মবিশ্বাসের সাথে মৃত্যুবরণ করেছেন যে তিনি পিতার কাছে যাচ্ছেন। তিনি জানেন তিনি কোথায় যাচ্ছেন, তিনি কোথা থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছেন। আমরা হয়তো জানি না, আমাদের খুঁজতে হয়, আমাদের জানতে হয় যে আমরা কোথায় থেকে এসেছি, আমাদের সৃষ্টিকর্তা কি, এবং আমরা বুঝতে পারি। ঈশ্বর যখন প্রকাশ করেন তখন আমরা জানতে পারি যে আমাদের সৃষ্টিকর্তা কে, এবং আমরা তার কাছে আসি। তিনি আমাদের সাহায্য করেন, তিনি আমাদের দেখিয়ে দেন পথ। এবং এত কিছু করছেন তিনি কেননা তিনি আমাদের ভালোবাসেন। তিনি আমাদের পথ দেখিয়ে গেলেন যে কিভাবে পিতার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত সমর্পিত থাকতে হবে, কিভাবে পিতার কাছে সমর্পিত থাকতে হবে, এটা জেনেও যে আমার কষ্ট হতে চলেছে, এটা জেনেও যে পরিণাম মৃত্যু হতে চলেছে। এত কম বয়সে আমায় কষ্ট করতে হতে চলেছে, কিন্তু তবুও আমি এটা করব, কারণ এটাই পিতার ইচ্ছা। এবং এরপরে পুনরুত্থান রয়েছে, এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে না। পুনরুত্থানের দেহ পাওয়া আনন্দের, এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে না। জীবিত থাকা পিতার সাথে এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবিত থাকতে চায়। যার কঠিন থেকে কঠিন রোগ হয়েছে সেও জীবিত থাকতে চায়, কিন্তু জীবিত থাকতে পারে না, হার মেনে যায় মৃত্যুর কাছে, কেন এটাই সত্য। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদের আশা দিচ্ছেন যে আমরা জীবিত থাকবো, কেননা আমরা তাকে বিশ্বাস করি। এবং প্রভু যীশু ভাববাণী পূর্ণ করেছেন, যেখানে এই তার মৃত্যু, স্বেচ্ছায় মৃত্যুর ফলে, যেখানে তাকে, তার হাড়কে ভাঙা হয়নি। লেখা আছে যে তার একটি অস্থি ভাঙা হবে না পুরাতন নিয়মে। তাই তার একটিও হাড় ভাঙা হয়নি, কেননা যখন তাকে দেখা হচ্ছে যে ভূমিকম্প হচ্ছে, তাই তাকে মেরে দিতে হবে, কেননা এই সময় দেখতে পাচ্ছি শরীর দেখছে যে আজকেই তাদের মৃত্যু হতে হবে, কেননা নিস্তার পর্বের অনুষ্ঠান আছে, তাই বিশ্রাম দিনে অনুষ্ঠান আছে, তাই তাদেরকে রাখতে পারবে না বাঁচিয়ে, তাদেরকে নাবিয়ে দিতে হবে, তাই তাদের মৃত্যু অনিবার্য, এখন দরকার। তাই অন্য দুজন দস্যুকে মারা হলো, হত্যা করা হলো, আবার তাদেরকে এত যন্ত্রণা দেওয়া হয়েছে, তারপরে আবার তাদেরকে মারা হলো, তাদেরকে কষ্ট দেওয়া হলো, এবং তারা প্রাণ ত্যাগ করলো তাদের আক্রমণের ফলে। তাদেরকে যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে, তাই তারা প্রাণ ত্যাগ করেছে। কিন্তু যখন তারা যিশুর কাছে এসছে, দেখে যে যিশু ইতিমধ্যেই প্রাণ ত্যাগ করেছেন, তাই তারা একটি বল্লম দিয়ে তার বুকে নিচে খোঁচা দিয়ে দেখলেন যে যিশু সত্যি মারা গেছে কিনা, অর্থাৎ দেখলেন সেখান থেকে জল এবং রক্ত বেরিয়ে আসলো। অর্থাৎ জল রক্ত মানে
জল এবং রক্ত, অর্থাৎ রক্ত থেকে প্লাজমা আলাদা হয়ে যায় মৃত্যুর পরে। যখনই মারা যায় কোনো একজন মানুষ, তখন জল এবং রক্ত এবং প্লাজমা আলাদা হয়ে যায় এবং তার মৃত্যু ঘটেছে সেটা বোঝা যায় মেডিকেলি। তাই তারা জানতো এবং তাই তারা তাকে খোঁচা মেরে দেখলো শরীরের মধ্যে যে তিনি মারা গেছেন কিনা। দেখেছেন যে হ্যাঁ সেটা হয়েছে, তাই জন্য তারা আর যিশুকে পা ভাঙেনি, যিশুর পা ভাঙা হয়নি এবং তাতে ঈশ্বরের বাক্য পূর্ণ হলো যে তার একটি অস্থি ভাঙা হবে না। যিশুর মৃত্যুর পরেও যিশুর দেহ সেই ঈশ্বরের বাক্যকে পূর্ণ করতে থেকেছে। যিশু মৃত্যুর পরেও তিনি ঈশ্বরের বাক্যকে সফল করতে থেকেছেন। আপনি এমন কোনো কাজ করুন যা কিনা ঈশ্বরের বাক্যকে সফল করতে থেকেছে। আপনি ঈশ্বরের কাজ করছেন, আপনি হয়তো সুসমাচার করছেন, আপনি হয়তো মিনিস্ট্রি করছেন বা স্কুল মিনিস্ট্রি করছেন, আপনি হয়তো টিচিং মিনিস্ট্রি করছেন। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সেটাকে আপনি অ্যাকমপ্লিশ করুন, শেষ করুন যিশুর মতো, যিশু যেমন করেছে। অনেক লোককে দেখেছি যারা হতাশায়, দুর্দশায়, চিন্তায় মৃত্যুবরণ করেছে, কিন্তু অনেক লোককেও দেখেছি যারা আনন্দে মৃত্যুবরণ করেছে, যে আমি যে কাজটা শুরু করেছিলাম, ঈশ্বর যেটা আমাকে দিয়েছিল সেই কাজটা আমি শেষ করেছি। আবার অনেক লোককে এরকমও দেখেছি যে ঈশ্বর অনেক কাজ দেয়নি কোনো তাকে সারা জীবনে, বা ঈশ্বর যেটা দিতে চেয়েছে সেটা কখনো করেনি সারা জীবনে, শেষে এসে সেটা শুরু করেছে এবং সেটা করে গেছে। তাই তারা সেই শেষ মুহূর্তে বলেছে হ্যাঁ আমি ঈশ্বরের কাজ করতে পেরেছি। ঈশ্বর যেটা বলেছেন, পৃথিবীতে অনেক কাজ আছে, হ্যাঁ চাকরি করা, ব্যবসা করা, এগুলো কাজ, এগুলো ঈশ্বরের কাজের মধ্যেই পড়ে। এগুলোর মধ্যে দিয়ে ঈশ্বর গৌরব হন এবং ঈশ্বরের রাজ্যের কাজ হয়। কেন তারা সেই কাজ না করলে তারা পালককে বা পাস্টারকে বা এভাঞ্জেলিস্টকে সাপোর্ট করতে পারবে না, ঈশ্বর রাজ্যকে সাপোর্ট করতে পারবে না। এই কাজগুলোও ঈশ্বরের কাজ, কিন্তু সেই কাজটাও কি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ, নাকি নিজের ইচ্ছা মতো কাজ? তাই আমাদের দেখতে হবে নিজেদের জীবন যে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করছি কিনা, যে ঈশ্বর যেটা বলেছেন আমাদের জীবনে পরিকল্পনা দিয়েছেন সেইটা কাজ করছি কিনা, নাকি নিজের ইচ্ছা মতন মিনিস্ট্রি করছি, নিজের ইচ্ছা মতন কাজ করছি, সেটাও আমাদের দেখতে হবে। সেটা করে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী করে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী শেষ করলাম, তাহলে আমরা আনন্দের সাথে বলতে পারি যে আমাকে যেটা দেওয়া হয়েছিল আমি সেটা শেষ করলাম, সমাপ্ত করলাম, তাই সমাপ্ত করলাম এবং ঈশ্বর আমি তোমার কাছে যাচ্ছি আনন্দের সাথে। এবং সেই যে কাজ, আমি যে কাজটা করে গেলাম, সেই কাজের মাধ্যমে ঈশ্বরের গৌরব হতে থাকবে। যিশু যেটা কাজ করেছেন তার মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য পূর্ণ হতে থেকেছে। এবং অসাধারণ একটি ঘটনা ঘটলো ইতিমধ্যেই, যে যখন তিনি বললেন সমাপ্ত হলো, তখন মন্দিরের পর্দা চিড়ে গেল এবং তাই জন্য তিনি বললেন যে ঈশ্বরের উপস্থিতি সেখান থেকে বেরিয়ে গেছে, আর মহাযাজককে আসতে হবে না সেই মহা পবিত্র স্থানে, কারণ ঈশ্বরের উপস্থিতি সকলের মধ্যে যাচ্ছে। যখন পবিত্র আত্মা নেমে আসলো তখন ঈশ্বরের উপস্থিতি সকলের মধ্যে নেমে আসলো, শুধু একটি জায়গায় আবদ্ধ নয়। তাই তিনি বললেন সমাপ্ত হলো, তার কাজ সমাপ্ত হলো। এবং এটা কে জানতো যে এরকম হতে চলেছে, কিন্তু এরকম এটি হয়েছে। এটা ঈশ্বরের ইচ্ছা, এটা আমাদের ইচ্ছা নয়, এটা হয়েছে। এবং তারপরে পূর্ণ হওয়ার পরে যিশু বললেন সমাপ্ত হলো এবং তিনি আত্মা সমর্পণ করলেন এবং এটি তার নিজের ক্ষমতায় তিনি দিলেন প্রাণ। তিনি প্রস্তুত ছিলেন এই মৃত্যুর জন্য।
হঠাৎ করে তার উপর মৃত্যু নেমে আসেনি। তিনি জানতেন যে মৃত্যু হবে, এবং তিনি বহুবার বলেছেন, একের অধিকবার বলেছেন যে আমি মরবো এবং আমি বেঁচে উঠবো, আমি মরবো, আমি বেঁচে উঠবো। শুধু মরবো কথা বলেননি, কিন্তু তিনি মরবেন এবং বেঁচে উঠবেন এই কথা তিনি জানতেন। তাই তিনি তার কাজকে শেষ করেছেন। আমাদেরকেও মরতে হবে একদিন, প্রভুর দূত আমাদের নিতে আসবে, তাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আজকেই হয়তো হচ্ছে না, কিন্তু ঈশ্বরের যাদের সম্পর্ক আছে গভীর ভাবে, শুধু গভীর নয়, আমি গভীর শব্দটা বললে ভুল বলবো, আমি বলবো সাধারণ, স্বচ্ছ, সহজ একটা সম্পর্ক ঈশ্বরের সাথে যদি থাকে, তাহলে যিশু বলেছেন আমার মেষেরা আমার রব জানে। শুধু মৃত্যুর আগের রবটা নয়, কিন্তু সবসময় তারা তার রব শুনে চলবে, রব শুনে উঠবে, রব শুনে কথা বলবে এবং রব শুনে কাজ করবে, এবং শেষেও রব শুনে বুঝতে পারবে তার সময় হয়ে এসছে, তাকে তার কাজটা শেষ করে পিতার ধামে যেতে হবে, অমৃত ধামে যেতে হবে, শেষ করে। তাই যিশু সেটি শেষ করে, অ্যাকমপ্লিশ করে প্রস্তুত ছিলেন মৃত্যুর জন্য, যে এবার আমাকে যেতে হবে। যিশু শিষ্যরাও একইভাবে প্রস্তুত ছিলেন তাদের কাজ শেষ করে, যে এবার সময় হয়ে গেছে, আমি আনন্দের সাথে যাচ্ছি। আসুন আমরা এমন জীবনযাপন করি যাতে আমরা ঈশ্বরের অনুযায়ী জীবনযাপন করি, যাতে তার স্বর্গীয় মহিমায় পরম মিলনে মিলিত হতে পারে। আমরা ঈশ্বরের উপস্থিতিতে, ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করি, পবিত্র আত্মায় জীবনযাপন করি, এবং এই মৃত্যুই নিয়ে চলে নতুন জন্মের প্রতি, পুনরুত্থানের দিকে নিয়ে যায় আমাদেরকে। অর্থাৎ এই যে মৃত্যু হলো যিশু, তারপরে যিশু পুনরুত্থিত হলেন 3 দিনের দিন, যিশু বেঁচে উঠলেন, যিশু জীবিত হলেন, তিনি পুনরুত্থিত হলেন। মৃত্যু শেষ নয়, মৃত্যু শেষ নয়, কেননা এরপরে পুনরুত্থান রয়েছে। আমাদেরও মৃত্যু শেষ নয়, কেননা এরপরে পুনরুত্থান রয়েছে। আমরা বিশ্বাস করে যিশুর সাথে যদি মরি, যে যিশু তুমি আমার পাপের জন্য মরেছো, আমার ইচ্ছাতে আমি মরছি, আমার আত্মাকে তোমার কাছে সমর্পণ করছি, ক্রুশের কাছে সমর্পণ করছি, আমার পাপ ইচ্ছা সমস্ত কিছু ক্রুশের কাছে সমর্পণ করছি, আমি তোমার সাথে মরি, আমি আর জীবিত নই, কিন্তু আমি তোমার সাথে মরেছি। তাই আমাদের সেই সময় থেকে নতুন জন্ম হয় এবং আমরা নতুন ভাবে শুরু করতে পারি আত্মিক জীবন। তার আগে পর্যন্ত আত্মিক জীবনের কোনো শুরু হয় না। যতক্ষণ না আমরা মরি, যতক্ষণ না পুরনো সত্তা সম্পূর্ণভাবে ক্রুশের কাছে যায়, ততক্ষণ আত্মিক জীবন শুরু হতে পারে না। আমাদের ইচ্ছা, আমাদের চিন্তা, আমাদের সিংহাসনে যদি আমরাই বসে থাকি, তাহলে আত্মিক জীবন শুরু হতে পারে না। তাই আমাদেরকে মরতে হবে, এবং প্রতিদিন। এটা যেমন একবার শুরুতে করতে হয়, যিশুকে বিশ্বাস করে, গ্রহণ করে, যিশু আমি তোমার সাথে মরেছি, আমি বিশ্বাস করি তোমার পাপের জন্য মরেছো, আমিও তোমার সাথে মরেছি, তাহলেই শুরু হয় নতুন জীবন, আত্মিক জীবন। এবং মানে প্রত্যেক দিনের জীবনের জন্য যদি তার সাথে মরি, তাহলে তার সাথে পুনরুত্থিত হব। সমস্যাতে মরি, তাহলে আমরা পুনরুত্থিত হব সমাধানে। সমাধান দেখতে পাবো, সেটা ঈশ্বর করবেন তার সর্বশক্তি দিয়ে। যেমন যিশুকে ঈশ্বর পুনরুত্থিত করেছেন, তেমন আমাদেরকেও, আমরা আমাদের শক্তিতে করতে পারবো না। যখন ঈশ্বরের হাতে ছেড়ে দেবো, ঈশ্বর পুনরুত্থিত করবেন, ঈশ্বর বাঁচিয়ে তুলবেন এবং ঈশ্বর কাজ করবেন। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর নতুন জন্ম দেবেন, নতুন উদ্দীপনা দিচ্ছেন আপনাকে, উদ্দীপনা, শক্তি, মুক্তি দিচ্ছেন, নতুন নতুন শক্তি প্রতি প্রভাতে আপনাকে দিচ্ছেন। আসুন আমরা প্রভুকে অনুসরণ করি এবং তার পুনরুত্থানে আনন্দে, আমাদের পুনরুত্থানে আনন্দে এগিয়ে যাই। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। মারানাথা।